নমস্কার প্রিয় দর্শক, আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ময়দা আর আলুর সুস্বাদু একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করব আমার চটজলদি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি একদমই ঘরোয়া, আপনার রান্নাঘরের হাতের সামনেই এই রেসিপির উপকরণগুলি পেয়ে যাবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। আলু আর ময়দার এই সুস্বাদু নাস্তা রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো ময়দা। এখানে আমি আমার প্রয়োজন মতো ময়দার ব্যবহার করেছি, চাইলে কিন্তু এই ময়দার পরিমাপ অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারেতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর ময়নের জন্য দিয়ে দেব আমি সাদা তেল 1 টেবিল চামচ মতো। এখানে তেলের পরিমাপটা কিন্তু একটু বেশি রাখতে হবে। নুন আর তেলটাকে এবার ময়দাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন আর তেলটাকে ভালো করে ময়দাতে মেশানোর পর হাঁসুয়া গরম জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখুন, খুব সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এটা এবার 10 মিনিটের জন্য আমি রেখে দেব ঢাকা দিয়ে। এবার বন্ধুরা, অন্যদিকে পুরটা বানিয়ে নেব। সবার প্রথমে গ্যাসেতে একটা প্যান গরম হতে দিয়েছি, খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেব বন্ধুরা ছোট চামচের 2 চামচ মতো সাদা তেল। এই নাস্তাটা তৈরি করার জন্য বন্ধুরা খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না। তেলটাকে খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেব হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু বন্ধুরা হালকা একদম ভাজতে হবে, খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু একদমই তেতো হয়ে যাবে। এবার এতে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা আমি খুব ছোট ছোট করে কেটেছি। আর দিয়ে দেব খুব সামান্য রসুন কুচি, দিয়ে দেব খুব সামান্য আদা কুচি। এবার পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে, যেন কোনোভাবে কোনো কাঁচা গন্ধ না থাকে। তবে খুব বেশি বন্ধুরা এটাকে কিন্তু ভাজবো না, একদম যখন এরকম কালার থাকবে তখনই এতে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। এখানে যদি ধনে গুঁড়োটা না দিতে চান, এখানে আপনারা জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবার এতে ছোট ছোট করে আমি আলুকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আমি করেছিলাম নুন আর হলুদ দিয়ে। এখানে নুনের পরিমাপটা তাই অল্প দিলাম। এবার কুচনো আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেশাবো, যাতে গুঁড়ো মশলারও কোনো কাঁচা গন্ধ না থাকে, আর আলুটাও যেন ভালো করে কষানো হয়ে যায়। এবার একই সাথে এখানে কিছু লঙ্কা দিয়ে দিলাম আমি। এখানে লঙ্কাটা আমি যে দিয়েছি স্বাদ মতো দিয়েছি, যদি ছোটদের জন্য করেন লঙ্কাটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে আলুটাকে কষিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা। এবার এটা ঠান্ডা হতে দেব। পুর কিন্তু বন্ধুরা অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে। এবার যে ময়দাটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, ময়দাটা আমি খুলে দিলাম, একটু হাতে তেল নিয়ে নেব, আবারও ময়দার ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট লুচির আকারে। দেখুন বন্ধুরা, লুচির আকারে যে আমরা লেচি কাটি সেরকমই কিন্তু লেচিগুলো কাটবো, খুব বেশি বড় করব না। এবার এই লেচিগুলোকে দুটো তালুর সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব, একদম যেন মসৃণ হয়, কোনো রকম যেন ক্র্যাক না থাকে। এবার লেচিগুলোকে অল্প করে তেল দিয়ে বেলে নেব। বন্ধুরা, লেচিগুলো কিন্তু বেলতে হবে একদমই পাতলাভাবে, যেন ভালো মতো ভাজা হয়, আর ভেতরটা যেন একদমই কাঁচা না থাকে। একদম সুন্দরভাবে যতটা পেরেছি বন্ধুরা পাতলা করে রুটিটাকে বেলার চেষ্টা করেছি। এবার এতে যে আলুর পুরটা বন্ধুরা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দেব। এই পুরটা কিন্তু একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে, যেহেতু আলুগুলো দানা দানা আছে। এবার ভেতরে পুরটা দিয়ে 4টে কোণ আমি এরকম সুন্দরভাবে ভাঁজ করে করে মুড়ে দেব। প্রথমে এক পিঠ দিয়ে তার উপরে আর এক পিঠ দিয়ে দেব। আর মোড়ার সময় বন্ধুরা একটু জলের ব্যবহার করবেন, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। এবার এটাকে চেপে চেপে ভালো করে আমি মুখটাকে মুড়ে দিলাম, যাতে একদমই না খুলে যেতে পারে। 4টে কোণ আমি খুব সুন্দরভাবে মুড়ে দিয়েছি বন্ধুরা, এরকম হয়েছে দেখতে। এইভাবেই আমি সবকটা কিন্তু তৈরি করে নেব। এবার গ্যাসেতে একটা ফ্রাইং প্যান আমি গরম হতে দিয়েছি। প্যানটাকে খুব ভালো মতো গরম করে এতে এবার তৈরি করে রাখা প্যাটিসগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়েছি। আমি এখানে 3টে দিয়ে করছি, চাইলে কিন্তু আপনারা এখানে 3-4টে একসাথে দিয়েও করতে পারেন। দুটো পিঠ যখন হালকা হালকা লাল হয়ে যাবে, তখন এবার এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আগে আমি তাওয়াতে সেঁকে নিয়েছি, যাতে তেলের পরিমাণটা একটু কম লাগে। এখানে বন্ধুরা এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, একদম কম তেলেতেই এটা তৈরি হয়ে যাবে। এবার বেশ কিছুক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তেলেতে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে ভেজেছি, দুটো পিঠই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। একদমই কিন্তু ময়দাগুলোতে আর কোনো কাঁচা ভাব নেই, সুন্দর
সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দুটো পিঠ যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এবার তাওয়া থেকে এগুলো তুলে নেব। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা আলুর প্যাটিস। এগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে তৈরি হয়ে যায়, বাচ্চা থেকে বয়স্ক সবার কাছেই প্রিয় হয়। সন্ধেবেলার যদি এই রেসিপিটা থাকে আশা করব সপরিবারের মুখেই থাকবে একরাশ হাসি আর খুশি। আমার আজকের রেসিপি কেমন লাগলো? আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।